আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর থর। তুমি যে ছিলে মুদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এ আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আল্লাহুম্মা আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, পড়েন আমিন। আমাদেরকেও সেই শাহাদাতের পেয়ালা পান করার মতো তৌফিক আল্লাহ পাক দান করে দেন, পড়েন আমিন। সবচেয়ে সহজ মৃত্যু এটা, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শহীদ মৃত্যু। কি? শহীদ মৃত্যু। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে সুন্দর সিস্টেম। আল্লাহ তোমাদেরকে শাহাদাতের জন্য কবুল করো, পড়েন আমিন। এখনই মোনাজাত হবে। আমার ভাই নামটা কি বলে, হাসান ভাই, এই 3টা বছর ধরে ভাই অক্লান্ত পরিশ্রম করছেন আমার জন্য, সবার জন্যই করছেন, আমার যুবক ভাইরা সবাই করছেন, কিন্তু হাসান ভাই একটু বেশি কষ্ট করছেন। আমার ভাই সেই গজলটা আমি এখানে গিয়ে গেছিলাম ও মদিনার মাটিরে, হ্যাঁ গতবার গিয়ে গেছিলাম। আপনারা সবাই শুনছেন গজল? কারা কারা শুনছেন একটু দেখতে চাই। আলহামদুলিল্লাহ, অনেকে প্রায় সবাই শুনছেন। তাহলে গাওয়া যায় অবশ্যই। আপনাদের এই আবদারটুকু যদি না রাখতে পারি, হ্যাঁ আমার আরেকজন যুবক ভাই তিনিও লিখে দিয়ে গিয়েছেন আমার সেই প্রিয় গজলটি, আমার সেই নাতে রাসূল, যেই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে আল্লাহ পাক আমাকে নবীর রোজায় ধারে বহুবার নিয়ে গেছেন।